তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন যে আমি কিন্তু প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? সারা দুনিয়া রক্তে রঞ্জিত করবে, এরা ফিতনার ফাসাদ করবে, কেন বানাবেন? কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছে তো ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিছে যে আমাদের কথা যখন শুনলেন না, বানাই ফেললেন, আমাদের একটা অনুরোধ। আল্লাহ বলে কি অনুরোধ? ওদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরা, এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। তা আল্লাহ বলতেছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? কিভাবে দেই? তো ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। তো ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি করব? দুই কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে ঠিক তদ্রূপ। একটু ভালো মতে বোঝেন, একটু ভালো মতে, তদ্রূপ তদ্রূপ তদ্রূপ। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সুখ দেওয়ার জন্য। আমরা ইসলামের ছাপ ছেড়া দিয়া ওদের আদর্শে আদর্শবান হইলাম, নাইলে এই আওয়াজ কোত্থেকে আসবে? আমাদের যুবকের চালচলন এরকম হবে কেন? আমার সমাজ এরকম হবে কেন? অথচ 90% মুসলমান, কেন হবে এরকম? আমরা ওদের চালচলনে অভ্যস্ত হইলাম, ভাবলাম ওদের কাছে প্রিয় হব, না সুখ পাইলাম, না ওদের কাছে প্রিয় হইলাম, দুই দিকই তো আমরা হারাইলাম। এখন আমরা কি করব? ফেরেশতারা তো আমাদের সেবা করে, এখন আমরা শুধু ওদের পায়ে তেল মালিশ করি। মনে হয় বুঝেন নাই? প্রমাণ দিমু, নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবরে একটা সম্মেলন গেল জাতিসংঘের, এই অক্টোবরে গেল একটা। 2টা সম্মেলনের ভিতরে জাতিসংঘের 60 দেশের প্রধানরা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা, বাদশারা, 4 দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা আলা হওয়া সত্ত্বেও 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে পাশ করতে পারে নাই। পারলে বলেন? তাইলে বুঝা গেল আপনি তেল মাইরা আইছেন। আপনি পারেন শুধু আমাদের সাথে, প্রত্যেক দেশের কর্ণধাররা পারে নিজের দেশে ভাব দেখাইতে। মাহফিল হইতে দিবে না যতক্ষণ পর্যন্ত পোস্টারে ওনার নাম না দিবে। উনি ভাব দেখাইতে পারে আমাদের সাথে, পাঠিয়ে দিন ওনারে জাতিসংঘে যে যায় একটু ভাব দেখায় আসেন। ওইখানে তো ভাব দেখাইতে পারবে না। ভাব দেখাবে এইসব মাহফিলের স্টেজে, ভাব দেখাবে এইসব মসজিদে, কমিটিতে না, খবর আছে। রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। ভাবেন একটু, আপনি ভাব ওইখানে দেখে আসেন। যদি 60 দেশের কর্ণধাররা বলতো যে নিন্দা প্রস্তাব যতক্ষণ পর্যন্ত পাস না হবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, না না, দেখেন পাস হইতো না, না হইতো। আমরা কোনো জিনিস তোমাদের হাত দিয়ে ছুঁব না, আমাদের যা আছে এটা দিয়ে আমরা চলবো বলতো, কিন্তু পারবে তো না। কেননা ওই যে 2 কুল হারায়া এখন তেল মালিশ করতেছে। কি করতেছে? কি করতেছে?
15 বছর দেখেন না খালি তেল মালিশ, কি তেল মালিশ, সব তেল মালিশ। রাগ হয়ে যাবে মিডিয়াওয়ালারা, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 15 বছর দেখছি মিডিয়ায় প্রশংসা করতে করতে তেলের দাম বাড়ায় দিচ্ছে। আবার ওনারাই লিখতে শুরু করছে মিডিয়ায় কেমনে তেল ছাড়া পাকানো যায়। আবার এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। ওই সত্য, যারা 2 কুল হারায় এদের এই অবস্থাই হয়। যেমন ফেরেশতা এখন আমাদের খেদমত করতেছে, অথচ প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ কত, আল্লাহ আর কত নাফরমানি দেখতে থাকবো আর ওর পাও টিপতে থাকবো, অনুমতি দেন না। আমি হাদিস দিতেছি, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, জমিন ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? কয় সাইজ করুন, সাইজ। 24 ঘন্টা দেখতেছি নাফরমানি করে আর আমি ওর পাও টিপতাছি। সইমু তো সইমু কিভাবে? জমিন বলে আল্লাহ সব সয়া নেই, সব পেশাব করে পায়খানা করে, 90 ফিট আমার বুকে পাইলিং করে, 120 ফিট পাইলিং করে, সব সয়া নিতেছি, কিন্তু নাফরমানি সই কি করে? আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না। আপনি ফুটাইতেছেন, আল্লাহ যদি এখন অনুমতি দিয়া দিল কি করবেন? আমি তো 3.5 মাস পরে গেলাম প্রথম যখন সুনামি হয়, যুগ জাকার্তা, আমার ঢাকার থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, আমি 3.5 মাস পরে গেছি। 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। তখন আমার এই হাদিস মনে উঠছে, এখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে, একটু হেলায় দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগ ছিল না, যেমনটা তেমন দাঁড়ানো ছিল। আমার মনে হয় মসজিদ বলতেছিল যে আমি ডেলি ডাকতাম, তোরা আসতি না, আমি কিন্তু ডেলি 5 বার তোদেরকে ডাকতাম, তোরা আসতি না, দেখ আজকে তোরা মাটির সাথে মিশানো, আমি আমার জায়গায় দাঁড়ানো। বিশ্বাস করেন মসজিদ গুলো যেন আমার এই কথা বলতেছিল যে আমি ডেলি 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না, 5 বেলা ওদেরকে ডাকতাম, আসতো না, 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না। আজকে দেখো ওরা মাটির সাথে মিশানো আর আমি আমার জায়গায় দাঁড়ানো। যদি আপনার এখানে হয় কি করবেন বলেন? জমিন তো প্রতিদিন বলে, আমি তো হাদিস দিলাম, আলা কুল্লা ইয়াউমিন, জমিনের যুক্তি শুনবেন। জমিন আল্লাহ জিজ্ঞাসা করে কেন তুমি পেটে নিবে, তো বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। এক একটা করে খুলা ধরা বলে আল্লাহর কতদিন সহ্য করব নাফরমানি। যাক, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। সফলতা তো চাই বটে, দিতে তো চাইলেন বটে, নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন? কিন্তু ইসলামের ছাপ কোথায়? সফলতা তো দিতে চান, নাইলে আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় কপাল দিবেন কেন? যেরকম আকাশ মাইপা বিজ্ঞান বলতে পারবে না কত লম্বা পাশ, রব্বে কাবার কসম আপনার কপালও মাইপা কোন সৃষ্টি বলতে পারবে না কত লম্বা কত পাশ। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড় কপাল আপনার। একটা দেখামো, আপনার কপাল যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনাকে হিব্বুল্লাহ বলা হয়, হিব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা,